আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে নিজের পরিচয়টা জানায় দিতেছেন। ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা পরিচয় জানিয়ে দিতেছেন। এই সূরাটা যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআনে কারীম পড়লে যেমন সব দান করেন। এই সূরাটা যদি কোন ব্যক্তি 2 বার তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছেন 20 বার কোরআনে কারীম তেলাওয়াত করলে যেমন সওয়াব আমি তেমন সওয়াব দান করি। এই সূরাটা যদি কোন ব্যক্তি 3 বার তেলাওয়াত করে, এক কোরআন খতম করলে যেমন সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সওয়াব সেই ব্যক্তিকে দান করেন। এই ছোট্ট সূরাটি যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি একবার পড়ার কারণে আমাদেরকে এই মুহূর্তে 10 পারা কোরআনে কারীম খতম করলে যেমন সওয়াব, এমন সওয়াব আমাকে আপনাকে যিনি দান করে ফেলেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। একবার পড়ার কারণে 10 পারা কোরআনে কারীম পড়লে অনেক সময়, অনেক লম্বা সময় লাগে, এতটুকু সওয়াব আমাকে আপনাকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আমি এক। আল্লাহ তাআলা ঘোষণা করে জানায়া দেন, হে নবী আমার বন্ধু আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন এক। আমার সঙ্গে যারা শরীক করে তারা হলো মিথ্যাবাদী, কথা বলেন ঠিক কিনা? শিরিক করে যারা, তারা নাস্তিক, মুরতাদ, আল্লাহ তাআলার দুশমন, তারা বলে অনেক খোদা আছে, কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। দুনিয়ার সমস্ত কিছু যা কিছু আছে সকলেই আমার মুখাপেক্ষী। আমরা কার মুখাপেক্ষী? আমরা কার দরবারে আসলাম? আল্লাহর দরবারে। আমরা যখন বিপদের মধ্যে পড়ি, আমরা যখন মুসিবতের মধ্যে পড়ি, কার মুখাপেক্ষী হই? আল্লাহ তাআলার মুখাপেক্ষী হই। আমরা যখন ছোট থেকে ছোট, বড় থেকে বড় মুসিবতের মধ্যে পড়ে যাই, তখন আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বিপদে পড়েছো, মুসিবতের মধ্যে পড়েছো, আমার শরণাপন্ন হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সমাধান করে দিব। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে আল্লাহুস সামাদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত মানুষ, সমস্ত মাখলুক আমার মুখাপেক্ষী। জমিন আল্লাহ তাআলার মুখাপেক্ষী। জমিন যখন চতুর্মাস আসে ফেটে যায়, তখন বৃষ্টির জন্য হাহাকার করে, কথা বলেন ঠিক কিনা? মানুষ হাহাকার করে। এরপর আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অনেকে বলে যে আল্লাহ তাআলার সন্তান আছে, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে আল্লাহ তাআলার নাতি-পুতি আছে, আছে কি আছে না, এরকম বলে কি বলে না? আল্লাহ তাআলা দেখেন সূরা 31 সূরার মধ্যে বলতেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্মগ্রহণ করিনি এবং আমার থেকেও কেউ জন্মগ্রহণ আমি দেইনি। চিল্লায় বলি আল্লাহু আকবার। এর দ্বারা প্রমাণ হলো আল্লাহ তাআলা হলো এক ও দ্বিতীয়, তিনার ফ্যামিলি নাই। যদি ফ্যামিলি থাকতো তাহলে সন্তান দিতে পারতো, কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী ছাড়া এই দুনিয়ার মধ্যে যতগুলি সন্তান আগমন করে সকল সন্তান হলো অবৈধ, ঠিক কিনা? সকল সন্তান হলো অবৈধ। যেহেতু আল্লাহ তাআলার পরিবার নাই, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকেও জন্মগ্রহণ করেন নাই। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সর্বশেষ আল্লাহ তাআলার পরিচয় দিয়ে কি কথা বলতেছে দেখেন, লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ এই পৃথিবীর মধ্যে কেউ নাই। সমস্ত শক্তির মালিক যিনি, তিনি কে? এই পৃথিবীর রাজত্ব যার হাতে, তিনি কে? আল্লাহ তাআলা দেখেন সুন্দর ভাষায় বলতেছে কোরআনে কারীমের 29 নম্বর পারা সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে সমস্ত রাজত্বের মালিক আমার হাতে। কিন্তু ফেরাউন বলেছিল যে তার হাতে রাজত্ব, নমরুদ বলেছিল তার হাতে রাজত্ব,
নমরুদ তো একজন ন্যাংরা মশা দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে আমাদেরকে জানায়া দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই আয়াতের তাফসীর অর্থ আপনি খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী, সমস্ত যা কিছু আছে, বিয়াদিহিল মুলক, আমার হাতে রাজত্ব। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবী যা কিছু আছে সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ। তাহলে যিনি ক্ষমতা দেনেওয়ালা তিনি কে? আল্লাহ। যিনি ক্ষমতা দেখে নিয়ে আবার বেজ্জতি করে তিনি কে? আল্লাহ। তাহলে ক্ষমতার তাকাব্বুরি করা যাবে? ক্ষমতার তাকাব্বুরি করা যাবে না, অহংকারী করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সমস্ত শক্তিদ্বয়ের মালিক আমি আল্লাহ।